আচ্ছা, আমাদের আজকে হলো চ্যাপ্টার 4। হ্যাঁ, আমরা আগের চ্যাপ্টারে করছি কি সিঙ্গেল রো ফাংশন, তাই না? এই চ্যাপ্টারে হলো যে গ্রুপ ফাংশন। আচ্ছা, গ্রুপ ফাংশন সম্পর্কে কোনো আইডিয়া আছে? গ্রুপ 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 বলতে মানে একাধিক একটা ফাংশনের সাথে কাজ করবে, সেটাই তো গ্রুপ না, ফাংশন না? গ্রুপ ফাংশন বলতে গ্রুপ রো ফাংশন, বুঝছেন? মানে অনেকগুলো রো নিয়ে অনেকগুলো রোর জন্য একটা ফাংশন ইউজ করব, এটা হলো গ্রুপ রো ফাংশন, গ্রুপ ফাংশন। এখানে আমরা দেখবো আর কি এই চ্যাপ্টার শেষে গ্রুপ কি কি গ্রুপ ফাংশন আছে, সেগুলোর কাজ কি, এই গ্রুপ ফাংশন গুলার কাজ কি, এগুলো আমরা ডিটেলস আমরা দেখবো। হ্যাঁ, গ্রুপ বাই গ্রুপ ডাটা বাই গ্রুপ বাই ক্লজ। আচ্ছা, ডাটা গুলান হচ্ছে যে গ্রুপ বাই ক্লজ দিয়ে গ্রুপিং করে অর্ডার করা, গ্রুপ করা আর কি। আর হচ্ছে যে ইনক্লুড অর এক্সক্লুড গ্রুপ রো ইউজিং হ্যাভিং ক্লজ, হ্যাভিং ক্লজ দিয়ে কিভাবে ইনক্লুড বা এক্সক্লুড করব, হ্যাঁ, গ্রুপ রো গুলো সেগুলো এখানে দেখাবে। হ্যাভিং ক্লজটা তো নতুন, এটা না? হ্যাঁ, এটা একটা নতুন, এবং এই জিনিসটা গ্রুপ ফাংশন নিয়ে কাজ করতে গেলে হ্যাভিং জিনিসটার সাথে ভালোভাবে পরিচিত থাকতে হবে। আচ্ছা, আমরা একটু সংজ্ঞার দিকে ফরওয়ার্ড হই। হোয়াট আর গ্রুপ ফাংশন, গ্রুপ ফাংশনটা কি, এখানে একটা ভিজুয়াল একটু বোঝানোর চেষ্টা করছে। গ্রুপ ফাংশনস অপারেটস অন সেটস অফ রোজ টু গিভ ওয়ান রেজাল্ট পার গ্রুপ। মানে একই রকম কোন একটা ভ্যালুকে ধরে একই রকম কন্ডিশন ধরে, হ্যাঁ, একটা গ্রুপিং করছে, সেই গ্রুপের মানে এক সেট অফ রোর যে গ্রুপ, সেই গ্রুপটা ধরে একটা সে একটা রেজাল্ট শো করবে, বুঝছেন? যেমন এখানে বলছে যে ম্যাক্সিমাম স্যালারি ইন এমপ্লয়িজ টেবিল, একটা এমপ্লয়িজ যে টেবিলটা আছে এই স্যালারি কলামের ভিতরে সবগুলান স্যালারির ভিতরে কার স্যালারিটা সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম, হ্যাঁ, তাহলে ও কি সবগুলান ভ্যালুকে কনসিডার করে একটা ভ্যালু নিয়ে এসেছে, রিটার্ন করছে কয়টা রেজাল্ট, একটা না, কনসিডার করছে কতগুলান, সবগুলান 160টা রো কনসিডার করছে, হ্যাঁ, 160টা রো কনসিডার করে রিটার্ন করছে একটা। এই জন্য বলছে যে অপারেট অন সেটস অফ রোজ টু গিভ ওয়ান রেজাল্ট পার গ্রুপ। মানে সবগুলো দেখেন ডাটা মিলে সে একটা একটা রেজাল্ট রিটার্ন করছে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে যে গ্রুপ ফাংশন। আচ্ছা, এটা একটা ফল পাইছে আর কি, ওই ম্যাক্সিমাম ভ্যালুটা কত। হ্যাঁ, এই ম্যাক্সিমাম ভ্যালুটা এখন সে কয়টা রোর উপর ডিপেন্ড করবে, একটা না দুইটা না সবগুলান। হ্যাঁ, তো এই একটা যে কন্ডিশনের উপর ডিপেন্ড করে একাধিক রোর থেকে সেই স্পেসিফিক একটা রো রিটার্ন করতেছে কম্পারেটিভলি, সেটাই হচ্ছে যে গ্রুপ ফাংশন, বুঝছেন? বলছে যে আনলাইক সিঙ্গেল রো ফাংশন, গ্রুপ ফাংশনস অপারেটস অন সেটস অফ রোজ টু গিভ ওয়ান রেজাল্ট পার গ্রুপ। মানে যতগুলো আবার গ্রুপ হবে সেই গ্রুপ অনুযায়ী সে ততগুলান রেজাল্ট শো করবে। আমরা এখানে একটা ইউজ করছি, একটা গ্রুপ একটা রেজাল্ট। আমরা যদি দুইটা গ্রুপ ইউজ করতাম তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সে রেজাল্ট দিত। দেয়ার আর সেটস মেনি comprise the entry table or table split into group. আচ্ছা, এখানে বলছে যে এই গ্রুপটা পুরো টেবিল মিলেও হইতে পারে, অথবা আমরা ছোট ছোট বিভিন্ন গ্রুপ গ্রুপ করে ভাগ করে দিতে পারি। হ্যাঁ, আমরা যদি এমন করি যে যাদের ডিপার্টমেন্ট আইডি 10, সেই ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারি কত, আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ দেখতাম, তাহলে 10-এর একটা ম্যাক্সিমাম আসতো, 20-এর একটা আসতো, 110-এর একজন আসতো, তাই না? এখন 100, 150 দুইজন না, এখানে দেখা যাচ্ছে এই দুইজনের ভিতরে ম্যাক্সিমাম স্যালারিতে একজনেরই হবে, তাই না? আবার 20 নাম্বার গ্রুপে ডিপার্টমেন্টে একজন একটু ম্যাক্স আছে। এইভাবে ধরেন গ্রুপ গ্রুপ করে যদি আমরা ডিপার্টমেন্ট আইডি ধরে গ্রুপ করি, তাহলে এক একটা ডিপার্টমেন্ট আইডির জন্য এক একজন ম্যাক্সিমাম স্যালারি আছে। তার মানে এই যে 20 নম্বরে যদি 10 জন থাকে তাহলে 10 জনের ভিতর থেকে একজন আসবে, তাই না? রিটার্ন করতেছে কয়টা রো, একটা রো, ম্যাক্সিমামটা রিটার্ন করতেছে, কিন্তু কতগুলানের ভিতরে ওই ডিপার্টমেন্টে যতগুলান আছে ততগুলান।
হ্যাঁ ওই ক্যাটাগরিতে, হ্যাঁ। হ্যাঁ, এই জন্য বলছে স্প্লিট ইনটু গ্রুপ, মানে গ্রুপ মানে ভাগ ভাগ করে সে একটা রেজাল্ট শো করতে পারবে। ঠিক আছে, এটা হলো গ্রুপ ফাংশনের ডেফিনেশন। আচ্ছা, টাইপস অফ গ্রুপ ফাংশনস। হ্যাঁ, এই কয়টা গ্রুপ ফাংশন আছে: এভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সাম আর ভেরিয়েন্স। এখানে এই যে ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই দুইটা এখানে ডিসকাস নাই, আমরা এখানে এই চ্যাপ্টারে এগুলো ডিসকাস করব না। হ্যাঁ, আমরা শুধু এই যে এটা কি ওই এভারেজ। যে টিএমডি কোডের জন্য এটি? হ্যাঁ, ওই সাম আর ওই যে স্ট্যান্ডার্ড, এটি কি অন্য জায়গার জন্য? সাম না, এই চ্যাপ্টারে আছে এভারেজ, কাউন্ট, ম্যাক্স, হ্যাঁ। মিন আর সাম। এই এই হুম। কটা এই চ্যাপ্টারে আছে। হ্যাঁ, আর এগুলো আচ্ছা, হচ্ছে আচ্ছা। নাই, এগুলো আমি দেখছি যে এসকিউএল চ্যাপ্টারেই নাই আসলে। ঠিক আছে, এদের ও আচ্ছা। এত ইউজ নাই, থাকলে হয়তো অ্যাডভান্স কোন এসকিউএল এ আছে, এটা তখন দেখা যাবে। আপাতত যে কটা ডিসকাস করছে আমরা এই কটা দেখব, এই চারটা এবং এই সাম। ঠিক আছে, এই 5টা। হ্যাঁ। এভারেজ শব্দটা দিয়ে আমি বলতে পারছি যে মানে বোঝা যাচ্ছে যে একটা এভারেজ ভ্যালু রিটার্ন করবে। হ্যাঁ, হুম। তারপর হচ্ছে যে ম্যাক্স, ম্যাক্সিমাম, মিনিমাম, মিনিমাম, আর সাম মানে হচ্ছে যোগফলটা করবে। যোগ বিয়োগ। হ্যাঁ। তাহলে যদি স্যালারি সাম দেই, হ্যাঁ, আর ডিপার্টমেন্ট ওয়াইজ যদি গ্রুপ দেই, তাহলে কোন ডিপার্টমেন্টের টোটাল কত স্যালারি, তাহলে জিনিসটা বের হয়ে সেটা যাবে। দেখা যায়। হ্যাঁ। অনুরূপ ভাবে ম্যাক্স মিনিমাম আমরা বের করে নিয়ে আসতে পারবো, কাউন্টও বের করে নিয়ে আসতে পারবো, এভারেজও বের করতে পারবো। হুম। আচ্ছা, আমরা একটু এই যে এগুলো হচ্ছে স্ট্রাকচার, আমরা সরাসরি এক্সাম্পলে যাই। এটা হচ্ছে যে সিনট্যাক্স। হুম। এখানে হচ্ছে যে সিলেক্ট লিখতে হয়, তারপর কলাম, গ্রুপ ফাংশন, গ্রুপ ফাংশনের ভিতরে কলাম বা এক্সপ্রেশন হতে পারে। আচ্ছা আচ্ছা, হলো টেবিল, তারপর কন্ডিশন হোয়ার, গ্রুপ বাই, অর্ডার বাই। হ্যাঁ, আমরা একটু কিছু রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দেখি। প্রিন্ট আসছে লাইনে না? আচ্ছা, আচ্ছা, এখানে টোটাল রো আছে কটা? 160টা, তাই তো? ইমপ্রেস টিভিতে এখানে যদি আমরা ম্যাক্স ইউজ করি, তাহলে হচ্ছে স্যালারি যতগুলো ভ্যালু আছে, এই টোটাল ভ্যালু থেকে ফুল টেবিলের মধ্যে ম্যাক্সিমাম যে স্যালারিটা, ম্যাক্সিমাম যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমাকে রিটার্ন করতে হবে। 13,000। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম 24,000। স্যালারি পাইছি 24,000। হ্যাঁ, আমরা যদি এখানে মিন উল্লেখ করি, তাহলে সবচেয়ে ছোটটা দেখো। তাহলে ইমপ্রেস সবচেয়ে কম স্যালারি যে পাই 2,100। আমরা কিন্তু এইভাবে এমনিও লিখতে পারি, পাশাপাশি আরেকটা কলাম লিখতে পারি না? দেখেন কি আসে, আসছে, তাই না? আমরা অনুরূপ ভাবে সাম ইউজ করতে পারি। প্রত্যেক মাসে এই কোম্পানির এত টাকা যায়, তাই তো? এভারেজ স্যালারি, দেখছেন? এভারেজ আসছে, তাই না? তাহলে মিনিমাম স্যালারি হচ্ছে 2,100, ম্যাক্সিমাম স্যালারি 24,000, এভারেজ স্যালারি হচ্ছে, টোটাল স্যালারি দিতে হয় হচ্ছে, হ্যাঁ, এবার প্লাস 4,400। এভারেজ স্যালারি দিতে হয় এত। তো এভারেজ সব, এখন এভারেজের ভিতরে ও কি করছে, সবগুলো স্যালারিটাকে যোগ করছে, করে যতটা রো পাইছে তত দিয়ে ভাগ দিয়েছে, দিয়ে ফির এভারেজ বের করছে। মানে যে কাজটা আমাদের ম্যানুয়ালি করতে নিত, সেই কাজটা আমরা গ্রুপ ফাংশন ইউজ করাতে সে অটোমেটিক করে ফেলছে। হ্যাঁ, তো আমরা যে কটা গ্রুপ ফাংশন, হ্যাঁ, সেটা আমরা সবগুলো মোটামুটি দেখে ফেলছি। এভারেজ,
আচ্ছা একটা কাউন্ট আছে, হ্যাঁ আমরা একটু কাউন্ট দিই। দেখেন 160টা, হ্যাঁ কাউন্ট করছে। তারপর সবগুলো দিকে ফেলছি যে আসলে এর মানে কার্যক্রমটা কি আসলে, হ্যাঁ যে আসলে কে কি কাজ করে। এখানে সীমাবদ্ধ না, আসলে এর কিছু ইউজ আছে, মানে মানে কাজের উপযোগী কিছু তুলার ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো করাটাই হচ্ছে যে এই চ্যাপ্টারের একটা বড় উদ্দেশ্য। তা আমরা গ্রুপ ফাংশন গুলোর বিহেভিয়ার বুঝে ফেলছি যে এভারেজ বের করে, আসলে কাউন্ট করে, হ্যাঁ কি কাউন্ট করে, রো কাউন্ট করে। আচ্ছা ম্যাক্স আছে, হ্যাঁ ম্যাক্স কি কাজ করে, মিন কি কাজ করে, সাম কি কাজ করে, আমরা সব দেখে ফেলছি। আর এই দুইটা হচ্ছে এখানে ডিসকাশনে নাই। আচ্ছা তাহলে আমরা এই ফর্ম পর্যন্ত দেখে ফেলছি, হ্যাঁ এরপর আমরা হোয়ার কন্ডিশন ইউজ করতে পারবো। as usual আমরা এখানে একটা হোয়ার দিই, হোয়ার স্যালারি গ্রেটার দেন 2500। আচ্ছা এখন একটু গেস করে দেখি যে স্যালারি গ্রেটার দেন যে 25,000 দিলাম, এখন মিনিমাম স্যালারি কি 2400 এই মিনিমাম স্যালারি কি 2100 আসবে? না, কত আসবে? 2500 উপরে যেটা আছে 2500 উপরে থেকে মানে যেটা সর্বনিম্ন ভ্যালু সেটা আসবে। হ্যাঁ। আচ্ছা মানে এটা নিয়ে কি আলমগীরের কোনো কনফিউশন আছে? না, আমার কোনো কনফিউশন নেই, কারণ ইকুয়াল আর গ্রেটার দেন দিলে তখন 2500 আসতো, যেহেতু ইকুয়াল নাই। হ্যাঁ তাহলে 2501 থেকে শুরু হবে। এইখানে ভ্যালুটা চেঞ্জ আসবে, এটা আমরা মোটামুটি কনফার্ম। এইখানে কি চেঞ্জ আসার সম্ভাবনা আছে? না, এইখানে চেঞ্জ আসবে সামে? না, ম্যাক্সিমাম স্যালারি সামে চেঞ্জ আসবে না। স্যালারি হচ্ছে বড় ম্যাক্সিমাম। হ্যাঁ ঠিক আছে, কমে যাবে না, হ্যাঁ তবে কিছু এখানে চেঞ্জ হবে, কমে যাবে তো সামে এটা। চেঞ্জ হবে, এভারেজও চেঞ্জ হবে, এভারেজও চেঞ্জ হবে, কাউন্টে কাউন্টও চেঞ্জ হবে, কাউন্টও চেঞ্জ কাউন্ট হবে, এক্স্যাক্টলি, মানে একমাত্র ম্যাক্সিমাম চেঞ্জ হবে না। ম্যাক্সিমামটা চেঞ্জ হবে না। তাহলে আমরা ম্যাক্সিমামটা চেঞ্জ হবে না। দেখেন সব চেঞ্জ আসছে, 2600 আসছে, এখানে 24,000 টিকে আসছে, এখানে এভারেজও চেঞ্জ আসছে, সামেশনও চেঞ্জ আসছে, কাউন্টেও চেঞ্জ আসছে। তাহলে এই যে গ্রুপ ফাংশন আমরা যদি হোয়ার কন্ডিশন ইউজ করি, সেক্ষেত্রে গ্রুপ ফাংশন দেখেন আরেকটু ইফেক্টিভ হয়েছে, বুঝছে না? হ্যাঁ, এখন দেখেন আমরা যদি অর্ডার বাই, তো এখানে করাই যাবে, এখানে যে অর্ডার বাই করছে, হ্যাঁ হ্যাঁ ডিসেন্ডিং অ্যাসেন্ডিং, হ্যাঁ অর্ডার বাই তে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা যে কোনো একটা জায়গায়, এখন তো একটাই ভ্যালু আছে, এখানে অর্ডার বাই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আসলে বোঝা যাবে না। আচ্ছা এভারেজ এই যে ভ্যালুটা, এখানে অনেকগুলো ফ্র্যাকশন ভ্যালু দেখাচ্ছে, হ্যাঁ আমরা এটা চাইলে ঠিক করে দিতে পারি না, শুধু এই হ্যাঁ ট্র্যাঙ্কেট করে, হ্যাঁ কি করতে হবে, ট্রাঙ্ক, তাই তো ট্রাঙ্ক করে, হ্যাঁ ট্রাঙ্ক করে দিলে হবে, আমরা রাউন্ডও করতে পারি। রাউন্ড করতে পারি, হ্যাঁ আমরা যদি ব্রেকের round পরে করি, তাহলে কি হবে, রাউন্ড এভারেজ ভ্যালু এমনি দিলে হবে না, হবে 10 পরে তখন আর আসবে না। দশমিকের পরে এখানে আসবে না, এক্স্যাক্টলি আমরা তো ডেসিমাল উল্লেখ করিনি, রাউন্ড ভ্যালু হয়ে যায়, ট্রাঙ্ক করে দিলেও হইতো, হ্যাঁ ট্রাঙ্ক করে রাউন্ড করার সুবিধা হচ্ছে যে সেই কিছু না কিছু ভ্যালু যদি থাকে, সেক্ষেত্রে আমরা ওই যে ডেসিমালের পরে গেলে সেটা ক্যালকুলেশনে কনসিডারেশনে রাখবে, ট্রাঙ্ক করে তো আমরা এটা করতে পারি। তো এখন একটু ভ্যালুটা বেশ ভালো ফিগার আসছে আর কি, তখন একটা অজগর দেখা যাচ্ছে, হোয়ার কন্ডিশন ইউজ করতেই পারি। এখন গ্রুপ সিলেক্টে আমরা সব যদি গ্রুপ ফাংশন ইউজ করি, গ্রুপ ফাংশন না, আমরা তো গ্রুপ ফাংশনের বাইরে অন্য কোনো কলাম ইউজ করতে পারবো না, কন্ডিশন আসতেই পারে, তাই না? কোশ্চেন আছে, এখন আমরা এখানে নরমাল একটা কলাম ইউজ করব যেখানে কোনো গ্রুপ ফাংশন নাই। আমাদের স্কুল স্টেটমেন্টে কিন্তু এরকম বলছে যে কলাম ইউজ করা যায়, কমা দিয়ে গ্রুপ ফাংশন, তার ভিতরে কলাম, তারপর কমা দিয়ে আরো আসতে পারে ডট ডট ডট, আসতে পারে, কলামও আসতে পারে। আমরা একটা কলাম ইউজ করি, ডিপার্টমেন্ট, টাইপ মিস্টেক।
আচ্ছা, ডিপার্টমেন্ট আইডি, তাহলে কলাম একটা কমা দিয়ে সেপারেট করতে হবে। ডিপার্টমেন্ট আইডি। এখন যদি আমি এইখানে মানে কন্ডিশন হচ্ছে এটা ভুল ধরেছেন। আচ্ছা, যদি আমি এইখানে গ্রুপ ফাংশন মানে সিলেক্ট স্টেটমেন্টে গ্রুপ ফাংশন ব্যতীত যদি নন গ্রুপ কোনো কলাম থাকে তাহলে সেইটাকে গ্রুপ বাই এখানে উল্লেখ করতে হবে। গ্রুপ বাইটা উল্লেখ করতে হবে। ফায়ারের ঠিক পরপরই আসবে। ফায়ার যত আছে এন্ড অর নট হাবি যাবে আসতে পারতো না, লাইক সার্চ, হ্যাঁ, এন্ড অর এরকম আসতে পারতো, যাই আসে শেষে যেটা গ্রুপ বাইরে মানে গ্রুপের বাইরে আছে সেটা উল্লেখ করে দিতে হইব না? হ্যাঁ, তারপরে আসবে গ্রুপ বাই। ঠিক আছে, আর গ্রুপ বাইয়ে যদি আমরা সিলেক্টেড গ্রুপ ফাংশন ইউজ করি তাহলে গ্রুপ ফাংশনের বাইরে যে কটা কলাম থাকবে সবগুলোকে গ্রুপ বাই ক্লজ নিয়ে আসতে হবে, আদারওয়াইজ ইরর দিবে। এখন যদি গ্রুপ দেই তাহলে সে কি করবে, টেবিলটাকে স্প্লিট করবে, ডিপার্টমেন্ট আইডি ধরে গ্রুপ করে স্প্লিট করবে, করে এক একটা ডিপার্টমেন্ট আইডির জন্য মিনিমাম, ম্যাক্সিমাম, সাম, তারপর এভারেজ, কাউন্ট সবগুলা নামক শো করবে। আচ্ছা, আমরা কোডটা একটু চালাই, দেখেন ডিপার্টমেন্ট আইডি 100, মিনিমাম এত, ম্যাক্সিমাম এত, হ্যাঁ, সাম হচ্ছে এত, মানে সবার যত ওজন থাক না কেন, কতজন আছে, 6 জন আছে, 6 জনের যোগফল এত, হ্যাঁ, আর এভারেজ হচ্ছে এত। আমরা দেখেন ডিপার্টমেন্ট ধরে ধরে দেখতে পাচ্ছি, তাই তো? ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী ও এইগুলা করছে না যোগটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো সাপোজ 30 নাম্বার ডিপার্টমেন্ট, 30 নাম্বার ডিপার্টমেন্টে কতজন আছে দেখেন, 5 জন আছে। এই 5 জন মিনিমাম স্যালারি 26, এই 5 জনের ভিতরে একজন আছে যে 11,000। এদের টোটাল হচ্ছে 22,400, হ্যাঁ, আর এদের সবারই এভারেজ স্যালারি হচ্ছে 4,480 টাকা। এটা হচ্ছে দেখেন ডিপার্টমেন্ট আইডি ধরে সে গ্রুপ করছে। হ্যাঁ, তারপর আমরা এখানে ম্যানেজার আইডিও দিতে পারি। এখন আমরা তো গ্রুপ বলতে এই 5টা জিনিসই বুঝবো না, সবসময় গ্রুপ মানে তো 5টা জিনিস। গ্রুপ ফাংশন বলতে এই পাঁচটা, হ্যাঁ, 5টাই তো করা যায়। হ্যাঁ, হ্যাঁ। এখন ম্যানেজার আইডি যদি আমি লিখি তাহলে আমার কন্ডিশন কি, যেটা আমি এটাকে আমার এখানে লিখে আসতে হবে। এই মুহূর্তে ডিপার্টমেন্ট আইডি, ম্যানেজার আইডি হয়তো আউটপুটটা ঠিকভাবে আসবে না, হয়তো এরকম প্রপারলি আমরা যেভাবে বুঝতে চাই সেইভাবে হয়তো আসবে না, হ্যাঁ, কিন্তু লেখার জন্য লিখলাম যে আমি যতটা কলামে লিখি না কেন গ্রুপের বাইরে সবগুলোকে আমার গ্রুপ বাই ক্লজের মধ্যে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ ইরর দিবে, স্পেল এক্সিকিউশন হবে না। ঠিক আছে, চালাইলাম, দেখেন কি করছে। ডিপার্টমেন্টের 50 নম্বর ডিপার্টমেন্টে ম্যানেজার আইডি আছে 3 জনের। ম্যানেজার আইডি সেই অনুযায়ী সেই ম্যানেজার আন্ডারে এমপ্লয়ি কয়জন, সেই এমপ্লয়ি ধরে ওদের ওই ম্যানেজার আন্ডারে যাদের তাদের মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, সাম কত, এভারেজ কত সব বের করে নিয়েছে। এই ডিপার্টমেন্টের এই ম্যানেজারের আন্ডারে আছে 5 জন, এই 5 জনের ভিতরে মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, হ্যাঁ, টোটাল কত, এগুলো সব বের হয়ে আসছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি বোঝা যাচ্ছে, তাহলে গ্রুপ বাই ক্লজে আমি যা লিখবো, হ্যাঁ, সেটা আবার এই নিচে লিখে দিতে হবে। হ্যাঁ, মানে উপরে সিলেক্ট আমি যে কটা কলাম লিখবো মানে গ্রুপ ফাংশনের বাইরে সবগুলোকে আবার গ্রুপ বাইরে নিয়ে আসতে হবে। আমি কি কন্ট্যাক্ট দিচ্ছি,
আচ্ছা, তাহলে তো এইটা মোটামুটি বোঝা গেল। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যদি আমি এরকম চাই, হ্যাঁ, এই যে এভারেজ স্যালারি আছে না, হুম এখন যদি আমি চিন্তা করি যাদের এভারেজ স্যালারি 6,000 ঊর্ধ্বে তাদেরকে আমি শো করতে চাই, তাহলে ওই যে হোয়ারে যায় আবার লিখতে হবে। এইটাই হচ্ছে মানে এইটাই হলো হ্যাভিং। হ্যাভিং ক্লোজটা হচ্ছে এখানে। মানে দুইবার হোয়ার লিখলে ওটাই হ্যাভিং হয়ে যায়। না, এই যে এটা কি গ্রুপ ফাংশন কলাম না, হ্যাঁ এই গ্রুপ ফাংশনের কোনো কলামকে আমি যদি রেস্ট্রিক্ট করতে চাই তাহলে আমার হ্যাভিং ইউজ করতে হবে। হ্যাভিং, তারপর কোনটা, এভারেজ, তাই না? এভারেজ স্যালারি, হ্যাঁ গ্রেটার দেন 6,000। এবার দেখেন এভারেজ স্যালারি 6,000 এর ঊর্ধ্বে আছে। হ্যাঁ তার নিচে যারা তারা কিন্তু আর আসতে পারে না এইখানে না। রেস্ট। হ্যাঁ, তো গ্রুপ ফাংশন ইউজ করে যে কলাম আসবে সেই কলামকে আমি যদি সেই কলামের ডাটাগুলোকে যদি আমি রেস্ট্রিক্ট করতে চাই সেক্ষেত্রে আমার হ্যাভিং, ঠিক আছে? এখানে হোয়ার দিলে কি এটা আসতো না? না, হোয়ার তো আমি একবার ইউজ করছি। হোয়ার হচ্ছে সিঙ্গেল রো ডাটাগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য, আচ্ছা, ঠিক আর আছে? গ্রুপের যদি কাউরে করতে চাই তাহলে হ্যাভিং দিয়ে করতে হবে। হ্যাভিং করতে হবে। তারপর আমি অর্ডার বাই করতে পারি, অর্ডার বাই হ্যাভিং এর পরে আসবে। অর্ডার বাই আমি তো কলামের পজিশন দিতে পারি, তাই না? হ্যাঁ আমি যদি 6 দিই, 6 দিয়ে 6 মানে হচ্ছে যে এই কলামকে ধরে 6 নম্বর পজিশন এটা না, হ্যাঁ এইটাকে ধরে সে অর্ডার বাই করছে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে এটা তো মোটামুটি ক্লিয়ার যে হ্যাঁ। যে এই যে সমস্যাগুলো তার মোটামুটি মানে গ্রুপে আমি কন্ডিশনে ফেলাতে হলে হ্যাভিং দিতে হবে। হ্যাভিং দিতে হবে গ্রুপে কন্ডিশন। এখানে আপনি এইটা দিলাম না, আবার আমি এন্ড দিই, আবার এন্ড দিতে পারবো না। হ্যাভিং এই যে স্যালারি মানে এই যে মিনিমাম স্যালারি যদি আমি আরো বেশি চাই, এভারেজ স্যালারি নয় এত বেশি, আবার মিনিমাম স্যালারি যদি আমি বলি যে না মিনিমাম স্যালারিটা একটু আমি বেশি নিব, সেক্ষেত্রে আবার 6,000। দিয়ে আপনি আবার দিতে হবে, তখন হ্যাভিং দিয়ে রেস্ট্রিকশন। ক্লিয়ার? হ্যাঁ এটা হলো হ্যাভিং এর দিক। মানে হচ্ছে গ্রুপ বাইয়ের পরে আমি রেজিস্ট্রেশন দিতে চাইলে হ্যাভিংটা ইউজ করতে হবে। হ্যাঁ, মানে গ্রুপ বাই তো বটেই, মানে গ্রুপ ফাংশন যে কলামটাকে ইউজ করা হবে সেই কলামে যদি আমি আবার রেস্ট্রিক্ট করতে চাই আচ্ছা সেক্ষেত্রে আমি হ্যাভিং ইউজ করব। হ্যাভিং ইউজ করাতে এখন আমি কিছু ফ্যাসিলিটি পাইছি না, 6,000 রুপে যাদের এভারেজ স্যালারি তাদেরকে আমি সিলেক্ট করতে পারছি। হুম ক্লিয়ার? হুম এইটা হচ্ছে যে মানে হ্যাভিং ক্লজ। মানে হ্যাভিং ক্লজ যদি না বোঝা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু গ্রুপ ফাংশনের রেস্ট্রিকশন জিনিসটা আসলে ক্লিয়ার হবে না। ঠিক আছে? একটা ইসের ভিতরে অনেকটা হ্যাভিং ব্যবহার করা যায় হ্যাঁ টেবিলে। হ্যাঁ আমি কি এই যে মিনিমাম স্যালারি এটারও হ্যাভিং করতে পারতাম। হ্যাঁ 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 আপনি এই গ্রুপ ফাংশন কলামগুলোকে যদি রেস্ট্রিক্ট করতে চান তাহলে হ্যাভিং এর ভিতরে ঢুকাইতে হবে, আর যদি সিঙ্গেল গুলো করতে চান তাহলে এগুলোকে হোয়ারের ভিতরে ঢুকাইতে হবে। ও হ্যাঁ, আমি ক্লিয়ার বুঝতে পারছি। না, আমি হ্যাভিং কি অনেকগুলো লিখতে পারবো? ধরেন এই যে না, না। পাঁচটা এখানে আছে, পাঁচটা হোয়ারে এন্ড দিয়ে যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাভিং ও এন্ড দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওই ভাই আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন এই যে প্রথম যে দুটো আছে ডিপার্টমেন্ট আইডি এবং ম্যানেজার আইডি, এইখানে এই দুটার উপর যদি আমরা কোনো কোয়েরি চালাতে চাই তাহলে শুধুমাত্র হায়ার দিলেই হয়ে যাবে। কিন্তু যখন এইটাকে আমরা কি করতেছি, ফাংশন অলরেডি করছি, যেমন মিনিমাম স্যালারিটাকে আবার ফাংশনের মধ্যে ফেলাই দিছি, ওইটাকে যদি আমরা হায়ার করতে যাই তাহলে ওইটাকে হ্যাভিং এর মধ্যে হ্যাভিং এর ভিতরে ঢুকাইতে হবে। ক্লিয়ার? হ্যাভিং অনেকবার করা যাবে এটা বললাম।
হ্যাঁ হ্যাঁ, এইটাতে এলজি তখন কলাম হিসাবে আসছে, তখন কলামের হ্যাঁ পজিশন করে আমি এখানে অর্ডার বাই করে দিতে পারি, হ্যাঁ 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 ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং, হ্যাঁ এরকম আমি করে দিতে পারি, এটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। এখন আর একটু ছোট জিনিস আছে, মানে চ্যাপ্টার কিন্তু মোটামুটি কাভারেজ, চ্যাপ্টার কিন্তু শেষ আছে, এইটাই আছে পুরো চ্যাপ্টার। এই দেখেন গ্রুপ বাই আছে, হ্যাঁ অর্ডার বাই আছে, এগুলা আছে, এই জিনিসগুলো আছে। এখন চ্যাপ্টারের একটা আরেকটা জিনিস আছে, যদি আমি এরকম করি যে এখানে এখানে আমি লিখছি বাট গ্রুপ বাই কলাম যদি আমি না দিই, হুম এখানে কি দেখেন সিঙ্গেল ভ্যালু আছে না, এখানে কি গ্রুপ অফ হুম ভ্যালু আছে, যদি আমি সিঙ্গেল ভ্যালুর কোনো কলাম ডিফাইন করি গ্রুপ ফাংশন সহ হুম সিলেক্ট স্টেটমেন্টে, তাহলে এই সিঙ্গেল যতগুলো কলাম আছে সবগুলোকে গ্রুপ বাই উল্লেখ করতে হবে, আদারওয়াইজ ইরর দিবে। ইরর দিতে দেখেন দেখছেন, নট এ হুম হুম গ্রুপ ফাংশন, এটা সিঙ্গেল গ্রুপ, ঠিক আছে। ওটাকে এটা ওইখানে যতগুলো কলাম আছে সবগুলোকে গ্রুপ বাই ক্লজের ভিতরে ঢুকে দিতে হবে, ঠিক আছে। হুম আর গ্রুপ বাই ক্লজ যতগুলো রেস্ট্রিক্ট করতে গেলে হ্যাভিং ইউজ করতে হবে। হুম আচ্ছা, আর অর্ডার বাই তো অ্যাজ ইউজুয়াল, অর্ডার বাই সবার নিচে আসবে, এর পরে গ্রুপ বাই, এর পরে আমি এন্ড অর নট যা যাবতীয় দিয়ে আসতে পারবো, সমস্যা নাই। হ্যাভিংও একই ভাবে দিয়ে আসতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে। হুম আমার হচ্ছে অর্ডার বাই থাকবে সবার শেষে। হুম, হুম আমি এখানে আবার আরেকটা অর কন্ডিশন দিয়ে এর ভিতরে আরেকটা কন্ডিশন বসে দিতে পারবো, এটা নিয়ে সমস্যা নেই, ক্লিয়ার। হুম আচ্ছা, আরেকটা যেটা কন্ডিশন, আমরা যে কাউন্ট দিছি না, কাউন্ট, হুম আমরা কাউন্টটাকে দেখেন গ্রুপ ফাংশন কিন্তু বাই ডিফল্ট নাল ভ্যালুকে ইগনোর করে, হ্যাঁ হুম ম্যাক্সিমাম আমরা এখানে এই যেগুলো একটু পড়ে নিবেন, হুম মিনিমাম হায়ার ডেট ম্যাক্সিমাম হায়ার ডেট বের করছে, হ্যাঁ ক্যারেক্টার ডেট এগুলো সব সব বের হবে, সব একই সিস্টেমে মিনিমাম ম্যাক্সিমাম হবে। মিনিমাম এই যে ক্যারেক্টারের ক্ষেত্রে এ আর জেড এগুলো দিয়ে শুরু হবে, হ্যাঁ মানে আলফাবেটিক অর্ডার সেগুলা। হুম এখানে কিন্তু এই যে নোট এগুলো কিন্তু এই নোটগুলা হুম কোশ্চেনে আসে যে দেখেন এভারেজ সাম ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডিভিশন ফাংশন ক্যান বি ইউজ অনলি ইন নিউমেরিক ডাটা টাইপ, ম্যাক্স এন্ড মিন ক্যান বি ইউজ ইন লগ লং ভার্চার। এখন যদি আমি যদি দিই, ধরেন একটা ক্যারেক্টার টাইপ ডাটা আছে, ওখানে যদি আমি সাম দিই, ক্যারেক্টার কি সাম হবে? না। এভারেজও হবে না ক্যারেক্টার, তাই না? তো এই হুম যে এই ফাংশন গুলো, হ্যাঁ এভারেজ সাম মিন, মিন ম্যাক্স কিন্তু সবই ইউজ হচ্ছে, ক্যারেক্টার ইউজ হচ্ছে, নাম্বারেও ডেটেও ইউজ হচ্ছে, বাট এভারেজ সাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভেরিয়েন্স এগুলো শুধু নাম্বার ডেটার ক্ষেত্রে ইউজ হচ্ছে হুম with numeric date range. Max min can be used long data type. এগুলা এই যে ডাটা টাইপ গুলো আমরা নেক্সট চ্যাপ্টার আছে যখন টেবিল ক্রিয়েট করবো, এই ডাটা টাইপ গুলো কি এগুলো আমরা জানতে পারবো। আচ্ছা এই যে এখানে একটা কাউন্ট দিছে, এই জিনিসটা নিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ যে কাউন্ট এই ফাংশন পিসিডি আমরা বানানো জানি যে আসলে কাউন্ট দিলে কি করে, সে একটা রো কাউন্ট করে, তাই না? হুম হুম এমপ্লয়িজ সে রো কাউন্ট করছে 160টা, হুম এখানে যদি কমিশন পিসিডি দেই তাহলে 160টাই রিটার্ন করা উচিত থিওরি অনুযায়ী, হুম কিন্তু সে এখানে সে কি করবে 35 পাইছে, তো জিরোগুলা বাদ দিছে, নালগুলা বাদ দিছে। মানগুলো বাদ দিছে। প্রত্যেকটা গ্রুপ ফাংশনই নাল ভ্যালুকে বাদ দেয়, হুম নাল ভ্যালুকে এক্সক্লুড করে। যদি আমরা নাল ভ্যালুকে এখানে ক্যালকুলেশনে নিয়ে আসতে চাই তাহলে নাল ভ্যালু হ্যান্ডেল করতে হবে, এনভিএল দিয়ে হ্যান্ডেল করতে হবে, 0 বা 1 দিতে হবে, হ্যাঁ মানে যে ধরনের ডাটাটা সেই ধরনের দিয়ে। দেখেন এখন কি আসছে, আসছে, হ্যাঁ 60টা আসছে, তার মানে আমার হচ্ছে যে নাল ভ্যালু যে মানে গ্রুপ ফাংশন যে নাল ভ্যালুকে এক্সক্লুড করে, এটা আমরা প্রুফ পাইছি এখানে, ক্লিয়ার। হুম হুম আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যদি কাউন্ট দেই, কাউন্ট
ফ্রম ডিপার্টমেন্ট আইডি দিই, তাহলে কয়টা ডিপার্টমেন্ট আইডি পাবে? 160টা। 106টা পাইছে। তারও একদম নাল ভ্যালু আছে, হুম নাল ভ্যালু আছে। এখন দেখেন এমপ্লয়ি টেবিলের যে স্ট্রাকচার, এইটাই বলি। তাহলে দেখেন এই যে 90 রিপিটেড হয়েছে না, 60 হয়েছে। এখন আমি যদি চাই যে না আমি এইভাবে কাউন্ট করবো না, আমি ডিস্টিং ভ্যালু চাই, হ্যাঁ ডিস্টিং। এক্স্যাক্টলি কটা আছে, তাহলে আমি এখানে ডিস্টিং উল্লেখ করতে পারবো। হুম ডিস্টিং রিপিটেড গুলা চলে দেব। রিপিটেড গুলো চলে যাবে। কতটা ডিপার্টমেন্ট আছে? 11টা। 11টা টোটাল ডিপার্টমেন্টই বারবার ইউজ হয়ে 107 জন এমপ্লয়িজ 4টা হয়েছে। হ্যাঁ কাভারেজ হয়েছে। তো আমরা এখানে চাইলে ডিস্টিং ইউজ করতে পারবো। যদি আমি এখানে ডিস্টিং ইউজ করি তাহলে আমার কাজ হবে। আর নাল মানে গ্রুপ ফাংশন বাই ডিফল্ট নাল ভ্যালুকে এক্সক্লুড করে, ঠিক আছে? হুম হুম এই জিনিসগুলো এইখানে বারবার আসে। হ্যাঁ, আমরা এই দেখেন কাউন্ট স্টার দিলে যা হবে, এক্সপ্রেশন দিলে একই হবে। হ্যাঁ, আমরা কিন্তু ডিস্টিং। আমরা এই যে কাউন্ট করছি না, এম 107 আসছে। হুম এই কাউন্টটা সব আর কাউন্ট করছে না। হ্যাঁ, সে রো কাউন্ট করবে, কিন্তু রো কাউন্ট করার সময় সে কি করবে, নাল ভ্যালুকে এক্সক্লুড করবে। আমরা যখন স্টার দিছি তখন ওই টেবিলের টোটাল কতটা রো সে কাউন্ট করছে। হুম যখন আমরা এই যে কলাম বলে দিছি তখন ওই কলামে কতটা ভ্যালু আছে, কতটা রো আছে সে কাউন্ট নালগুলা বাদ দিবে। এবং সে তখন নালগুলোকে বাদ দিছে, হুম নালগুলোকে বাদ দিবে। আর যখন আমি স্টার দিব তখন পুরো টেবিলের রো কাউন্ট করবে, ওই কলাম না। আমরা কমিশন পিসিডিতে দেখছি না, কমিশন পিসিডি যখন দিছি তখন কয়টা আসছিল, 35টা আসছিল না? হ্যাঁ হ্যাঁ তখন কি ওই টেবিলের সব রো কাউন্ট করছে? না। করে নাই, শুধু ওই কলামের ভ্যালু গুলো কাউন্ট করছে, কতটা নট নাল আছে কতগুলা। যখন স্টার দিব তখন মানে ফুল টেবিল স্ক্যান করে সে কাউন্ট করবে। আর যখন কলাম বলে দিব তখন ওই কলামে কতটা নট নাল নালগুলা বাদ দিবে। ততটা কাউন্ট করবে। আর ডিস্টিং দিলে তো সে ডিস্টিং ভ্যালু গুলো কাউন্ট করবে। হুম এই যে। আমরা এই যে ফাংশনটা ইউজ করতেই পারি, হ্যাঁ, ডিস্টিং ইউজ করতে পারি, এক্সপ্রেশন ইউজ করতে পারি। ডিস্টিং ওয়ার্ড আমরা ইউজ করছি, তাই না? কাউন্ট করে দেখছি। কাউন্টেরও ব্যাপকতা বুঝেছে এখানে না? হ্যাঁ, কাউন্টের অনেক ইউজ আছে। হ্যাঁ, কাউন্টার বেশ, কাউন্ট জিনিসটা তো বুঝছেন যে আসলে সে হ্যাঁ কখন কিভাবে স্ক্যান করতেছে। হ্যাঁ, হুম আমরা যদি কাউন্ট 1ও দিতাম, হ্যাঁ, কাউন্ট স্টারে কাউন্ট 1ও দিতাম, সেম আছে, একই আসতো। একই আছে, 107ই আছে। হ্যাঁ, এভারেজ এই যে এনভিএল দিয়ে নাল ভ্যালুটাকে হ্যান্ডেল করছে, তাই না? জানিছে। হ্যাঁ পরে যখন এভারেজ দিছে তখন আসছে এত, আর যখন এনভিএল দিছে তখন সব 107টা দিয়ে 107 দিয়ে ভাগ দিয়েছে না এভারেজ, তখন কমে গেছে। গ্রুপ বাই ক্রিয়েটিং গ্রুপ, আমরা এই যে ডিপার্টমেন্ট আইডি বলে দিছিলাম না, এই ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ কত, হ্যাঁ, মিনিমাইজ কত, ম্যাক্সিমাইজ কত আমরা বেস করছি, তাই না? হুম গ্রুপ বাই ক্লজে দেখতে হয়, গ্রুপ বাই এখানে কলামটা উল্লেখ করে দিতে হবে, গ্রুপ বাই ক্লজ। আমরা যেটা করছি না সেই জিনিসটা এখানে আমরা ইমেজ আকারে বিস্তারিত ভাবে লিখছে। এখানে যে ডিপার্টমেন্ট আইডি দেখেন, সেই ডিপার্টমেন্ট গ্রুপ বাই ক্লজে ডিপার্টমেন্ট আইডিটাকে লিখছে। এইটা হ্যাঁ হ্যাঁ গ্রুপ বাই ফাংশন, আর এটা ফাংশনের বাইরে, গ্রুপ বাই এর বাইরে, হ্যাঁ। তাহলে সেটাকে গ্রুপ বাই বাইরে দিয়ে দিছে। হ্যাঁ এরর মাত্র। এখানে বাইরেবল দেখেন
এখানে দেখেন ডিপার্টমেন্ট আইডিটা উপরে লিখে নাই, তারপরও নিচে গ্রুপ বাই ক্লজে উল্লেখ করেছে। হ্যাঁ, এটাও করা যাবে। করলে হবে কি, আপনার বাম সাইডে ভ্যালুটা আসতেছে না, কার ভ্যালু কত, কোন ডিপার্টমেন্টের এভারেজ বা মিনিমাম ম্যাক্সিমাম কত, বাট ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যালুগুলো আলাদা আলাদা আসবে। হুম, ডিপার্টমেন্ট আইডি দিতে এভারেজ করছে, ঠিক না? হ্যাঁ, ডিপার্টমেন্ট আইডি ধরে সে এভারেজ করছে। এখানে হয়তো এখানে ডিসপ্লে আইডিটা ডিপার্টমেন্ট আইডিটা সিলেক্ট করা নাই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট আইডি মানে আইডি অনুযায়ী সে কিন্তু এভারেজ বের করছে। হ্যাঁ হ্যাঁ হুম, সিস্টেমে কাউন্ট বের করা যাবে। যে একাধিক কলামে আমি যদি গ্রুপ বাই করি, সেটা হবে আমরা ডিপার্টমেন্ট আইডি ম্যানেজার আইডি ধরে গ্রুপ বাই করছিলাম, ঠিক আছে? ডিপার্টমেন্ট আইডি জব আইডি ধরে করছে। ইলিগাল কোয়েরি, হ্যাঁ, ডিপার্টমেন্ট আইডি কাউন্টস গ্রুপ বাই না, গ্রুপ বাই ফাংশন না, কিন্তু নিচে গ্রুপ বাই উল্লেখ করে না, যার ফলে সে এরর দিছে। And column or expression in the select list that is not in aggregate function must be in group by clause. Group by clause এটা অবশ্যই উল্লেখ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ইলিগাল, এটা হচ্ছে ইলিগাল। আচ্ছা, এটা দেখেন আরেকটা, এই যে এটা ইলিগাল। এই যে গ্রুপ বাই ফাংশনটা না হোয়ারে দিছে না, বাইরে দিছে। হ্যাঁ এরর দিছে, এটা হ্যাভিং এ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা আমরা এটা পড়ে আসছি, দেখছি, বাস্তবতা বুঝছি। এটা দেখেন গ্রুপ বাই কে রেস্ট্রিক্ট করছে হ্যাভিং ক্লজ। হ্যাভিং ক্লজ কখন আসে? গ্রুপ বাই ক্লজের ঠিক পরে। হ্যাঁ হ্যাভিং ক্লজ, গ্রুপ ম্যাচিং হ্যাভিং ক্লজ এর ডিসপ্লে। হ্যাভিং ক্লজ যে এটা হচ্ছে গ্রুপ বাই ফাংশন, ওই কলামটাকে রেস্ট্রিক্ট করার জন্য হ্যাভিং ক্লজ ইউজ হয়। তো ছোট চ্যাপ্টার মানে এই সিম্পল বোঝা, কিন্তু জিনিসটা টাইম প্রায় শেষের দিকে, 1 মিনিট পরে কাটিয়ে দেবে। আমাদেরও আর কি পড়া শেষ। কালকে কি আমরা পড়বো? কালকে হ্যাঁ, আবার কবে ক্লাস করবেন?